শূন্যপদ অর্ধলক্ষাধিক, স্পেশাল এক্সিকিউটিভ সহ বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া আজও অধরা। আজকের ফরিয়াদ, স্টাফ রিপোর্টার, ২৪ ফেব্রুয়ারি। বাম শাসনের ক্যাডারবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ ১৮ সালে এই রাজ্যে যে পরিবর্তন সফল করেছিল তার প্রধান ভিত্তি ছিল নতুন সরকার সাধারণ বেকারদের কর্মসংস্থান সুনিশ্চিত করবে। বছরে ৫০,০০০ চাকুরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বিজেপির ডাবল, ট্রিপল ইঞ্জিন সরকার কতটা পূরণ করেছে চাকুরি দেবার সেই প্রতিশ্রুতি? সরকারি তথ্য পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায় চাকুরি দেবার ক্ষেত্রে প্রতিশ্রুতির বাস্তবায়ন থেকে কতটা পিছিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। রাজ্যে যেখানে বিভিন্ন দফতরে শূন্যপদের সংখ্যা প্রায় ৫৬,০০০-এর কাছাকাছি, সেখানে গত ৭ বছরে মাত্র ১৬,১৯১ জনের হাতে চাকুরির অফার। এরপর ৭ পৃষ্ঠায় স্পেশাল এক্সিকিউটিভ সহ বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া আজও দিতে সক্ষম হয়েছে বহুবিধ ইঞ্জিনে চালিত রাজ্য সরকার। অথচ দলীয় প্রতিশ্রুতিকে আমল দিলে এই ৭ বছরে রাজ্যের প্রায় ৩ লাখ বেকারের হাতে সরকারি চাকুরির নিয়োগপত্র থাকার কথা। কিন্তু কোথায় কি? আরও নানা নির্বাচনী প্রতিশ্রুতির মতো বিজেপির এই চাকুরির ললিপপ প্রতিশ্রুতিও এখন বিষ বাও জলে তলিয়ে আছে। কেলোর কীর্তি এখানেই শেষ হয়নি। যে ১৬,০০০ চাকুরি অনেক জল ঘোলার পর দেওয়া হয়েছে তার মধ্যে বেশিরভাগই হল অনিয়মিত পদের চাকুরি। অর্থাৎ ৫ বছর ফিক্সড পেতে চাকুরি করার পর যদি সরকার সদয় হয় তবেই নিয়মিত কর্মচারী হিসেবে সরকারের খাতায় নাম উঠবে আনুমানিক ১৪,২১৯ জন কর্মচারীর। আরও সাদা ভাষায় বললে কোনো ধরনের নিশ্চিত নিরাপত্তা ছাড়াই বর্তমানে এসব চাকুরি করছেন বিরাট অংশের কর্মচারী, যাদের মধ্যে শিক্ষক, অশিক্ষক, গ্রুপ ডি, পূর্ত, কৃষি, সমাজ কল্যাণ, পঞ্চায়েতে দফতর, নাইট গার্ড সহ রয়েছেন আউটসোর্সিং পদ্ধতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন দফতরের কর্মচারী। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে, যদি অর্ধলক্ষাধিক শূন্যপদ থেকেই থাকে, তবে কি এসব পদে বেকারদের নিয়োগ দেবার জন্য সরকারি নিয়োগ প্রক্রিয়া জোরালো গতিতে চলছে? এই প্রশ্নের উত্তরও লুকিয়ে আছে সুনির্দিষ্ট তথ্য ও তালাশের মধ্যেই। বছরখানেক আগে আরক্ষা দফতরে স্পেশাল এক্সিকিউটিভ নামক একটি গালভরা পদে ৬,০০০-এর অধিক সাধারণ বেকারকে নিয়োগ করা হবে বলে ঘটা করে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছিলেন রাজ্য সরকারের তরুণ তুর্কি মন্ত্রী সুশান্ত চৌধুরী। বছর পেরিয়ে গেছে, রাজ্যের মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা শাসক বিরোধী ঐক্যমতের ভিত্তিতে দ্বিগুণ হয়েছে, তবে ১২,০০০ টাকা মাইনের স্পেশাল এক্সিকিউটিভ পদে সরকারি চাকুরি পাবার যে খোয়াব সাধারণ বেকাররা দেখেছিলেন সেই খোয়াব আজও পূরণ হয়নি। যার কারণ হল, সরকারি ঘোষণা হলেও আজও শুরু হয়নি নিয়োগ প্রক্রিয়া। কবে নাগাদ শুরু হবে তার উত্তরও না মুখ্যমন্ত্রী না মণ্ডল সভাপতি কারুর কাছেই নেই। শুধু স্পেশাল এক্সিকিউটিভ পদেই নয়, ১৯০টি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ, পরিবার কল্যাণ ও রোগ নিরাময় দফতরে ১০০ জন এমপিডব্লিউ পদে নিয়োগ প্রক্রিয়া ও অগ্নিনির্বাপক দফতরে ২২৯টি পদে নিয়োগ প্রক্রিয়া গোমতীর ঘোলা জলের ঘূর্ণির মতো আজও অধরাই থেকে গেছে বেকারদের কাছে। অথচ বাস্তব সত্য হল, আনুমানিক ৭,০০০-এর অধিক এসব পদে যথাসময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে বঞ্চনার ধারাবাহিক কষ্ট থেকে মুক্তি পেতেন বহু বেকার যুবক যুবতী। কেউ বলে পানের দোকান দাও, কেউ বলে স্টার্ট আপ শুরু করো। রাজ্যের সাধারণ বেকার ও শিক্ষিত বেকারদের প্রশ্ন হল, কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার থাকা সত্ত্বেও সরকারি চাকুরি প্রদান নিয়ে যে কোনো সরকারের যে ধারাবাহিকতা থাকে, ডাবল ইঞ্জিন সরকারের আমলে সেই ধারাবাহিকতা এমন শোচনীয় পর্যায়ে কেন? বছরে ৫০,০০০ চাকুরি অনেক দূরের স্বপ্ন। মাসল দেখিয়ে যেসব সাধারণ নিরীহ বেকাররা অন্যের জমি দখল করতে পারে না তাদের কাছে বেঁচে থাকাই এখন সবচেয়ে বড় ইস্যু। বিজেপি সরকারের আমলে চাকুরি কবে হবে এই প্রাসঙ্গিক প্রশ্নের উত্তরে খোলা আকাশের দিকে ঘোলা চোখে তাকানো ছাড়া রাজ্যের বেকারদের সামনে আর কোন ভালো বিকল্প পথ আপাতত খোলা নেই।